যারা প্রাণ দিয়েছে ওখানে একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য। আলাওলের ঐতিহ্য, রবীন্দ্রনাথ, কায়কোবাদ, নজরুলের সাহিত্য ও কবিতার জন্য। আমার 4 বছর যে ভার্সিটি লাইফ, আমি আমার ডিপার্টমেন্টের থেকে অনেক বেশি সময় মনে হয় আমার কালচারাল রুম, আমার অডিটোরিয়াম এসব জায়গায় ছিলাম, মঞ্চেই ছিলাম, কারণ আমি অনেক বেশি আসলে কালচারের সাথে সংযুক্ত, সাহিত্যের সাথে সংযুক্ত। আমি কবিতাও লিখি। যারা প্রাণ দিয়েছে ওখানে পলাশপুরের মকবুল আহমদের পুঁথির জন্য, রমেশ শীলের গাথার জন্য, জসিমউদ্দিনের সজনবাদিয়ার ঘাটের জন্য। সংস্কৃতি আমাদের লড়াই আর সাহিত্য আমাদের স্বাধীনতা। আমরা সবসময় না সংস্কৃতি আর সাহিত্যটাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেলি যে নাচ গান কবিতা এটাই সংস্কৃতি, কিন্তু আপনি যদি একদম আমাদের ইতিহাস থেকে দেখেন, আমাদের প্রত্যেকটা লড়াই, প্রত্যেকটা যেই আমাদের মুভমেন্টগুলো সংস্কৃতি আর সাহিত্য ছাড়া কোনোটাই আসেনি। যারা প্রাণ দিয়েছে ভাটিয়ালি, বাউল, কীর্তন, গজল, নজরুলের খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এ দুটি লাইনের জন্য, দেশের মাটির জন্য। রমনার মাঠের সেই মাটিতে কৃষ্ণচূড়ার অসংখ্য ঝরা। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। পাপড়ির মতো 40টি তাজা প্রাণ আর অঙ্কুরিত বীজের খোসার মধ্যে আমি দেখতে পাচ্ছি তাদের অসংখ্য বুকের রক্ত। রামেশ্বর আব্দুস সালামের কচি বুকের রক্ত, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা কোনো ছেলের বুকের রক্ত। তো যখন ডাকসু আসে, আসলে গত বছরও যখন আমরা 5 আগস্টের পর আমরা ভাবিনি ডাকসু হবে, চেষ্টা করছিলাম ডাকসু আনার জন্য। যখন ডাকসু আসে তখন আমার মনে হয় যে আমি যে আমার ভার্সিটি আমাকে যা দিয়েছে একজন সংস্কৃতি কর্মী হিসেবে, আমার মনে হয় যে আমার শিক্ষার্থীদের প্রতি, আমার ভার্সিটির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। আমার মনে হয় যে আমরা যারাই যেই জিনিসই ফলো করি, কেউ নাস্তিক, কেউ আস্তিক, কেউ মুসলিম ধর্মের, কেউ হিন্দু ধর্মের, কেউ আদিবাসী, কেউ বাঙালি, আমাদের এই সবার একটা কোএক্সিস্টেন্স হওয়া খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের সবার সংস্কৃতিটাকে ওপেনলি করার এবং সবার কাছে দেখানোর একটা ওপেন প্ল্যাটফর্ম পাবো, তখন আসলে আমাদের সাহিত্য আর সংস্কৃতিটা ফ্লারিশ করবে।